হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে কি বললেন আদালত এবং হাসানুল হক ইনুর মামলার বিষয়ে কখন আদেশ হতে পারে, আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। অতসী কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলা অর্থাৎ জুলাই আগস্টের সময় সারা দেশে কিন্তু আসলে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে আসলে বিভিন্ন হত্যা মামলা ঘটেছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কুষ্টিয়ার ৬ জনকে হত্যা মামলা এবং উস্কানি সহ বিভিন্ন অভিযোগে আসলে মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে মাহবুবুল আলম হানিফ সহ ৪ জন এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধেও আজকে কিন্তু অভিযোগ গঠনের আদেশ আসলে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এবং সেই সাথে একটু আগে মাহবুবুল হানিফের বিরুদ্ধে যখন অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছিল অর্থাৎ বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল, বিচার শুরুর আদেশ দেওয়ার কিছুক্ষণের পরে কিন্তু হাসানুল হক ইনুর বিরুদ্ধে আসলে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। তবে মাহবুবুল আলম হানিফ সহ ৪ জন যেহেতু পলাতক সেহেতু তাদের ওই সময় আসলে আদালতে আসলে চার্জ ফ্রেমিংয়ের যে বিষয়টি বা তাদের বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ আনা হয়েছে সেগুলো কিন্তু আসলে পড়ে শোনাননি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এখন যেহেতু হাসানুল হক ইনু যেহেতু উপস্থিত আছেন অর্থাৎ তাদেরকে যেহেতু আজকে আদালতে হাজির করা হয়েছে, এখন হচ্ছে যেটি চলছে সেটি হচ্ছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যা যা চার্জ ফ্রেম গঠন করা হয়েছে অর্থাৎ যে কয়টি অভিযোগ আসলে আনা হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান যিনি আছেন নজরুল ইসলাম চৌধুরী, তিনি হচ্ছেন চার্জ ফ্রেমিং তার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে যে যে অভিযোগ লেখা হয়েছে বা প্রসিকিউশন যা যা বলেছে সেগুলো আসলে তিনি পড়ে শোনাচ্ছেন এবং পরবর্তীতে আসলে যেহেতু বিচার শুরুর আদেশ দেওয়ার পর যদি কোনো আসামি পলাতক না হয়ে থাকে, তিনি যদি আদালতে হাজির হয়ে থাকে, তিনি আসলে তাকে আসলে জিজ্ঞেস করা হবে যে এই বিষয়ে তার বিরুদ্ধে তাকে আসলে অবগত করা হবে যে তার বিরুদ্ধে আসলে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখেছি যে যখন হচ্ছে শেখ হাসিনার মামলাটি হয়, শেখ হাসিনার মামলার সময় কিন্তু যখন বিচার শুরুর আদেশ দেওয়া হয় তখন যেহেতু চৌধুরী আব্দুল আল মামুন আসলে আদালতে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি রাজসাক্ষী হওয়ার কথা আসলে তিনি আদালতকে জানিয়েছিলেন। তো আজকেও আসলে আমরা এখন অপেক্ষা করছি যে হাসানুল হক ইনু তিনি যেহেতু জাসদ সভাপতি ছিলেন এবং তার আইনজীবী আসলে দাবি করেছিলেন যে তিনি হচ্ছে বলেছেন যে জুলাই আগস্টের সময় আসলে তিনি কোনো কুপরামর্শ আসলে বা কোনো ধরনের পরামর্শ আসলে শেখ হাসিনাকে দেননি, যেহেতু আদালতে বিভিন্ন ফোন কল রেকর্ড আসলে উপস্থাপন করা হয়েছে। তো আজকে আসলে আমরা এখন যেহেতু চার্জ ফ্রেমিংয়ের আদালতে আসলে যেহেতু বিচারপতি চেয়ারম্যান হচ্ছে সেই চার্জ ফ্রেমিংটি আসলে পড়ে শোনার পর আসলে আমরা আসলে আশা করছি যে হাসানুল হক ইনু আসলে কি বলবেন সেটি নিয়ে আসলে আমরা যখন জানতে পারবো তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আজকে এই বিচার শুরুর আদেশ দেওয়ার পর আসলে হাসানুল হক ইনুর আসলে বিষয়ে আসলে তিনি কি বলেন। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ।